আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান শানে নজুলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনে পাকের শিক্ষা শিখে বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলিশান হল, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে কিয়ামতের দিন আমার সবচাইতে নিকটে সে মানুষ থাকবে যিনি দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি আমার উপর দরুদ পাঠ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অধিক হারে দরুদ ও সালাম পড়ার তৌফিক দান করুন, আর কিয়ামতের দিন প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ নৈকট্য আমাদেরকে নসিব করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, এই অনুষ্ঠানে আমরা বিশেষ করে কোনো একটি আয়াতে মুবারকা নির্বাচন করি আর অতঃপর সেটার ওই প্রেক্ষাপট অর্থাৎ এমন কোনো ঘটনা সংঘটিত হয়েছে অথবা কোনো প্রশ্নের উত্তরে আল্লাহ সেই আয়াতকে নাজিল করেছেন, আর অনেক সময় কাফেরদের পক্ষ থেকে অনেক আপত্তি উঠে আসত, আর সেগুলোর জবাব অনেক সময় নবী পাক আলাইহিসসালাম দিতেন, কখনো তিনি চুপ থাকতেন, সুকুত হয়ে যেতেন, তো আল্লাহ পাক সেগুলোর জবাবও ইরশাদ করে দিতেন। তো কুরআনে পাকের এমন অনেক আয়াতে মুবারকা রয়েছে যেগুলোর শানে নজুল বর্ণনা করা হয়েছে। শানে নজুলও বলা হয়, সববে নজুলও বলা হয়ে থাকে। তো আজ আমরা যে আয়াতে মুবারকা নির্বাচন করেছি সেটা 24 নম্বর পারার আয়াত নাম্বার 34 সূরায়ে হামিম আস-সাজদা। ইনশাআল্লাহ এটার আজকে আমরা দরস শুনব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকে ইরশাদ করেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিয়াহ ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তরজমা: আর ভালো এবং খারাপ সমান হতে পারে না, খারাপকে ভালোর মাধ্যমে দুর্বৃত্ত করো, তো তোমাদের এবং যে ব্যক্তির মাঝে দুশমনী থাকবে সে সময় এমন হয়ে যাবে যে যেমন সে অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুবারকার মধ্যে অনেক সুন্দর পদ্ধতিতে একটি নসিহতপূর্ণ বাক্য আর সামনে উপবিষ্ট সাধারণ ব্যক্তিবর্গের মধ্যে, চাই সেটা খানদানি কোনো বিষয়াদি হোক, কোনো জাতির মাসালা হোক, অথবা দুজন বন্ধুর পরস্পরের কোনো অসন্তুষ্টি হলে ইরশাদ করে দিয়েছেন, খারাপকে ভালোর মাধ্যমে এভাবে দূর করে দাও। আর খারাপ এবং ভালো এগুলো বরাবর নয়, খারাপ এবং ভালো এগুলো বরাবর হতে পারে না। এটা অবশ্যই হতে পারে যে তোমরা খারাপকে ভালোর মাধ্যমে দূরীভূত করো, অর্থাৎ ছেড়ে দাও। যখন এমনটা করবে তো পুরস্কার এটা পাবে, এটার ফলাফল এবং উপকারিতা এটা পাওয়া যাবে যে যাদের মধ্যে দুশমনী ছিল তারা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে, ভালো বন্ধুত্ব তাদের মধ্যে হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শক, এই আয়াতের প্রেক্ষাপটে এমন অনেক ঘটনা বর্ণনা করা হয়েছে, আর রাসূলুল্লাহ আলাইহিস সালামের পদ্ধতিও বর্ণনা করা হয়েছে। বিশেষ করে বলা হয়েছে এই আয়াত আবু সুফিয়ান তার ব্যাপারে সেই সময় নাজিল হয়েছে যে তার কঠোর অবাধ্যতার পরও নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে তার সাথে ভালো আচরণ করল, ওনার শাহজাদিকে আপন স্ত্রীর মর্যাদা দিলেন,
তো তার ফলাফল এটা হলো আবু সুফিয়ান নবী করিম আলাইহিসসালাতুওয়াসসালামকে ভালোবাসতে লাগলো, মুমিনও হয়ে গেলেন, আর প্রাণপণ সাহাবার মধ্যে ওনাকেও ধরা হয়ে থাকে, অর্থাৎ সাহাবিও হয়ে গেলেন। মূলত আবু সুফিয়ানের যেটা প্রাথমিক জীবন ছিল একটি দীর্ঘ সময়, যাতে আবু সুফিয়ান তিনি সেই লোকেদের কাতারে ছিলেন, অর্থাৎ মুসলমান হওয়ার আগে সে মানুষদের কাতারে ছিলেন যারা মুসলমানের বিরুদ্ধে বড় বড় প্ল্যান তৈরি করত, মুসলমানদের নবীকে কিংবা মুসলমানদেরকে কিভাবে কষ্ট পৌঁছাতে পারে সেই কাতারে ছিলেন। কিন্তু রাসূলুল্লাহ আলাইহিসসালাম শুধু ওনার সাথে নয়, তিনি সমস্ত মানুষ আর মক্কার সেই বড় বড় লোকেরা যারা বিভিন্নভাবে ওনাকে কষ্ট পৌঁছিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবরের সাথে, প্রজ্ঞা দ্বারা বিবেচনার সাথে যা তাদেরকে জবাব দিয়েছেন। তো তাদের মধ্যে একটি সংখ্যা ছিল যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের উপর কালিমা পড়ে মুসলমান হয়েছেন আর সাহাবীর মর্যাদায়ও অধিষ্ঠিত হয়েছেন। মনে রাখবেন মাদানী চ্যানেলের দর্শক, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তারা হয়তো মক্কা বিজয়ের আগে ঈমান এনেছেন, অথবা সেই সমস্ত সাহাবা যারা মক্কা বিজয়ের পরে ঈমান এনেছেন। নিঃসন্দেহে ফজিলতে ওনারা অগ্রগণ্য যারা মক্কা বিজয়ের আগে মুসলমান হয়েছেন, কিন্তু জিনাদের ঈমান ইসলামের প্রতি সাবেত হয়ে গেছে আর যারা রাসূল আলাইহিসসালামের সাহাবা হয়ে গেছেন, তো এখন ওনারা সাহাবীর মর্যাদায় অধিষ্ঠিত। ওনাদের জন্য ফজিলত বর্ণনা করা হয়েছে, ওয়াকুল্লা ওয়া'আদাল্লাহুল হুসনা, ওনারা জান্নাতি হওয়ার আল্লাহ সুসংবাদ দান করেছেন। এই জন্য এখন সাহাবীর ব্যাপারে কোনো ধরনের কোনো অন্তরের মধ্যে নিজের চিন্তায় কোনো সাহাবীদের ব্যাপারে এটা বলা যে তিনি কুফরি অবস্থায় যা কিছু শুরুতে ওনার কাছ থেকে বিষয়টি প্রকাশ পেয়েছে, অথবা তিনি ইসলামের বিরুদ্ধে অথবা মুসলমানদের বিরুদ্ধে ওনারা যুদ্ধ করেছেন, এখন সেগুলোকে ভিত্তি করে কোনো সাহাবীকে তুচ্ছ করা এটা কোনোভাবে কোনো অবস্থায় জায়েজ নেই। আমাদের প্রিয় নবী আলাইহিসসালাম আপন সাহাবীদের সাথে ভালো ব্যবহার করার হুকুম ইরশাদ করেছেন, ভালোভাবে স্মরণ করার হুকুম দিয়েছেন, ওনাদেরকে সম্মান করার প্রতি আমাদেরকে হুকুম দিয়েছেন। তো চাই মক্কা বিজয়ের আগে কিংবা মক্কা বিজয়ের পরে কেউ থাকলে, শুধু হুজুর আলাইহিস সালামের সাহাবী হলে ওনারা সবাই সেই জাত যাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দান করেছেন। তো এই আয়াতে মুবারকা আবু সুফিয়ানের ব্যাপারে এটা নাজিল হয়েছে, আর এটা শর্তেও যে ওনার অন্তরে ইসলামের সেই সময় অথবা মুসলমানদের প্রতি বিদ্বেষ ছিল যখন তিনি কুফরি অবস্থার মধ্যে ছিলেন, কিন্তু পরবর্তীতে যখন তিনি মুসলমান হয়ে গেলেন, তো অতঃপর হুজুর আলাইহিস সালামের প্রাণপণ সাহাবীদের মধ্যে উনি অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এই আয়াতের মধ্যে এটা বলা হয়েছে, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ, যে ভালো এবং খারাপ বরাবর হতে পারবে না। উদ্দেশ্যটা মুফাসসিরিনগণ এটার অর্থ বর্ণনা করেছেন যে নেকি এবং গুনাহ এগুলো বরাবর নয়, বরং নেকি উত্তম আর গুনাহ খারাপ। খারাপ এবং ভালো এগুলো কখনো বরাবর হতে পারে না। আর আরেকটি অর্থ বর্ণনা করেছেন যে নেকির মর্যাদা এটা বরাবর নয়, অনেক নেকি অনেক অন্যান্য নেকি থেকে উত্তম, তাতে সওয়াব অধিক, তাতে আল্লাহর নৈকট্য অধিক। অনেক নেকির চাইতে অনেক মূল্যবান, সওয়াবপূর্ণ। অনুরূপভাবে সব গুনাহও সমান নয়, অর্থাৎ কিছু গুনাহ এমন রয়েছে যার মধ্যে কাঠিন্য অনেক বেড়ে যায় সেই গুনাহের মধ্যে, অর্থাৎ গুনাহের ক্ষেত্রে তো সেটা বরাবর, কিন্তু কিছু গুনাহ এমন রয়েছে যাতে সেই ধরনের কাঠিন্যতা নেই, যেইভাবে কিছু নেকির উপরে আধিক্যতা লাভ করে, অনুরূপভাবে কিছু গুনাহও এমন হয়ে থাকে যেটা অত্যাধিক গুরুতর এবং কঠিন হয়ে থাকে। এটা অ্যাজ এ গুনাহ যতটুকু তিরস্কার করা হয় ততটুকুও কম, কিন্তু কিছু জিনিস তার সাথে যুক্ত হয়ে যায় যার কারণে সেগুলোর প্রতি ঘৃণা আরও বেশি বেড়ে যায়, আর তার কারণে তার উপর আল্লাহর আরও বেশি কঠিন আযাব হবে। এখন উদাহরণস্বরূপ, একটি সাধারণ দিনে কোনো ব্যক্তি গুনাহ করলে আর একই গুনাহ
খাস রমজানের দিনে করলে, একই গুনাহ নির্ধারিতভাবে কোনো নির্দিষ্ট জায়গায় করলে, মসজিদের বাইরেও গুনাহ করছে, মসজিদের ভিতরে এসেও গুনাহ করছে। গুনাহ তো গুনাহ হয়ে থাকে, কেউ সাধারণ অবস্থায় গুনাহ করলে আর কেউ এহরাম অবস্থায় গুনাহ করল। তো কিছু অবস্থা, কিছু জায়গা আর কিছু সময় এমন হয়ে থাকে যখন সেই গুনাহগুলো আরও বেড়ে যায়। তো এই জন্য না নেকিসমূহের মর্যাদা বরাবর আর না গুনাহ এগুলোর মর্যাদা বরাবর, বরং গুনাহসমূহ অনেক গুনার উপরে অনেক বেশি গুরুতর হয়ে থাকে। এই জন্য লোকেদের মধ্যে ভালো লোক উনারাই যে যিনারা নেকির মধ্যে বড় বড় নেকি অর্থাৎ বড় মর্যাদাপূর্ণ নেকি সেগুলো আঞ্জাম দিয়ে থাকে। আর সব চাইতে নিকৃষ্ট সেটা যে গুনাহ তো গুনাই, কিন্তু তারা এমন গুনাহ করে ফেলে যে যেটা আরও বেশি গুরুতর হয়ে যায়। এই জন্য এখানে এটা বর্ণনা করে দেওয়া হয়েছে যে ভালো এবং খারাপ এগুলো বরাবর হতে পারে না। ভালো ভালো হয়ে থাকে আর খারাপ খারাপ হয়ে থাকে। এখানে উলামায়ে কেরামগণ দুই একটি কথা আরও বলেছেন যে নেকি সব সময় নেকি থাকবে, নেকি সব সময় সেগুলো নেকি থাকবে। হ্যাঁ, সমাজের রীতিনীতি অনুযায়ী হোক কিংবা না হোক, আর খারাপ সব সময় খারাপ থাকবে। চাই সেটা প্রচলিত প্রথা মোতাবেক হোক, মানুষের জীবনযাপন মোতাবেক হোক, মানুষের স্বভাব সেটাকে ঘৃণা করুক কিংবা না করুক, যেগুলো আল্লাহর নাফরমানিমূলক কাজ সেটা নাফরমানির কাজই থেকে যাবে, নাফরমানিওয়ালা কাজই সেটাকে বলা হবে। দ্বিতীয় মাসালা এটা বর্ণনা করা হয়েছে যে সহি আকিদা এবং খারাপ আকিদাওয়ালা এই উভয় বরাবর হতে পারে না। যখন আমলের মধ্যে কোনো হ্রাস কিংবা কমতি হয়ে যায়, তো খারাপ আমলকারী ভালো আমলকারীর ইকুয়াল বরাবর হতে পারে না। তো এই পদ্ধতিতে যিনি খারাপ আকিদা রাখেন, বদ আকিদা রাখেন, সে সহি আকিদার ইকুয়াল বরাবর কখনো হতে পারবে না। এই আয়াতে আরও যা ইরশাদ করা হয়েছে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, ইরশাদ করলেন খারাপকে ভালোর মাধ্যমে দূরীভূত করে দাও, খারাপকে ভালোর মাধ্যমে। সামনের জনের কাছে শিষ্টাচার পাওয়া গেলে আপনার পক্ষ থেকে উত্তমতা পৌঁছান। সামনের ব্যক্তির পক্ষ থেকে রাগ আসছে, আপনার পক্ষে সবর থাকবে। সামনের জনের কাছে কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ পাওয়া গেলে আপনার পক্ষ থেকে প্রজ্ঞা এবং বিবেচনা অবশ্যই থাকবে। তো এই সমস্ত বিষয় হচ্ছে এমন যে সামনের ব্যক্তি জুলুম করলে আপনি তাকে ক্ষমা করে দিন, সে নিরাশ করলে কিন্তু আপনি তাকে দান করবেন। তো এগুলো এমন বিষয় যে যেগুলো খারাপকে ধ্বংস করে দেয়। আমরা সমাজে এই বাক্যগুলো, এই আলোচনাগুলো বড়ই শুনি যে ইটের জবাব পাথরে দেওয়া হবে, ইটের জবাব ইটে নয় বরং পাথরে দেওয়া হবে। না না, আমাদের দ্বীনের শিক্ষা এটা নয়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সেই জন যিনি পাথরও সহ্য করেছেন। ওনাকে যদি এইভাবেও কষ্ট দেওয়া হয়, আর অতঃপর বলাও হয়েছে যে যদি আপনি তাদের জন্য এমন কোনো দোয়া করে দেন তারা ধ্বংস শেষ হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলতেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, আমি তাদের জন্য এমন কোনো বদদোয়া করব না। আজ এই লোকেরা আমাকে চিনতে পারছে না, তাদের বংশের মধ্যে এমন লোক আসবে যারা আমার মারিফত রাখবে, যারা আমার পরিচয় জানবে, যারা আমার রাতের উপর ঈমানও আনবে। কিন্তু হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জন্য কোনো ধরনের বদদোয়া কিংবা অনিষ্টের দোয়া তিনি করেননি। মুফাসসিরিনগণ এটার ব্যাপারে এটাও বলেছেন যে ইদফা বিল্লাতি হিয়া আহসান, যে ভালোর সাথে খারাপকে ধ্বংস করে দেওয়ার যে বিষয়টি বর্ণনা করা হয়েছে তাতে একটি কথা এটাও বর্ণনা করা হয়েছে, তাওহীদ যেটা সবচেয়ে বড় নেকি আর উত্তমতা, এটার মাধ্যমে শিরিকের অনিষ্টকে দূরীভূত করো, এটার মাধ্যমে শিরিকের অনিষ্টকে দূর করে দাও। এটাও বর্ণনা করা হয়েছে অনুসরণ, তাকওয়া, পরহেজগারি, এটার অনুশীলন শিক্ষার মাধ্যমে এটা লোকেদের মধ্যে প্রবেশ করিয়ে ইরশাদ করলেন গুনাহ এবং খারাপ কাজকে দূরীভূত করে দাও, দূর করে দাও। আর এটাও বলা হয়েছে নিজের চারিত্রিক বৈশিষ্ট্য, নিজের ভালো অভ্যাসের ভিত্তির উপরে খারাপ লোকদেরকে
গুনাহগারদেরকে অথবা যারা খারাপ চরিত্রের সাথে উপস্থিত হয় তাদের গুণাবলীকে দূর করো। রাসূলুল্লাহ আলাইহিস সালামের এই মুবারক পদ্ধতি যখন ছিল, তো এমন অনেক যারা মূলত জানের দুশমন ছিল তারাও হুজুরের প্রতি আকৃষ্ট হয়ে যেত। হিজরতের সময় সুরাকা বিন মালিক সে ১০০টি উটের লালসায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাদের মূলত পিছে লেগে গেল। আর যখন নিকটে আসলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বলে দিলেন যে আল্লাহ তাকে গ্রেপ্তার করুক, পাকড়াও করুক, তো সওয়ারির সাথে সে ধসে যায়, জমিনের মধ্যে ধসে যায়। সেই হুজুর আলাইহিস সালামের কাছে আরজ করে, আমাকে মাফ করে দিন, এই পাকড়াও এবং গ্রেফতার থেকে আমাকে ছাড়িয়ে দিন। আমি আপনার পেছন নেব না, আমি পেছনে চলে যাব। আপনি করিম আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসর্গ হও যে তিনি আল্লাহর কাছে দোয়া চাইলেন আর সে যাকে জমিন ধরে রেখেছিল তাকে জমিন ছেড়ে দিল। হুজুর আলাইহিস সালাম নিরাপত্তার চিঠিও তাকে দিয়ে দিল। আর সুরাকা বিন মালিক যে জানের দুশমন ছিল, শহীদ করার জন্য যে পেছনে লেগেছিল, সেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিলম আর হুজুরের এই পদ্ধতিকে দেখে সেও মুসলমান হয়ে যায়। মনে রাখবেন মাদানী চ্যানেলের দর্শক, আমরাও কখনো মুখে বলি আমরা মাফ করেছি, অন্তরে প্রতিশোধের জ্বালা জ্বলতে থাকে যে মাফ করিনি, মূলত আমি তার কাছ থেকে বদলা নিব। আজ বদলা নিতে না পারলে অন্য সময় বদলা নিব, অথবা এদের কাছে যদি কষ্ট পৌঁছে তো তার কষ্টের উপরে যদি অন্তরে খুশি প্রবেশ করে তো এটাও ভালো আমল নয়। নিজের ভাইদেরকে মাফ করুন, তো এই দৃষ্টিতে মাফ করুন যে অন্তর থেকে যেন ক্ষমা হয়ে যায়। কোনো সময়ের এখন আপনি অপেক্ষা করবেন না, তাকে কোনো ক্ষতির মধ্যে ফেলে দেওয়ার সেই প্রচেষ্টা থাকবে না। বাস ক্ষমা করে দিয়েছেন তো আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করে দিয়েছেন। অনুরূপভাবে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরতে ওয়াহশী যে মুহূর্তে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যিনি শহীদ করেছিলেন উহুদের যুদ্ধে, আর অনেক মর্মান্তিকভাবে আর অনেক বেশি কষ্টের সাথে ওনাকে শহীদ করা হয়েছিল, ওনার অঙ্গ কাটা হয়েছিল, ওনার চোখ বের করা হয়েছিল, বিভিন্নভাবে ওনাকে কষ্ট দেওয়া হয়েছিল। আর এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হুজুরের কাছে নিরাপত্তা চাইল, ইনি যখন হুজুর আলাইহিস সালামের বারেগাহে আসার জন্য চিঠি লিখেন, তো হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনাকেও মাফ করে দিলেন। আর ইনিও হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের জাতের উপরে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন। সাহাবীর মর্যাদায় উনি অধিষ্ঠিত হয়ে গেলেন। নবী করিম আলাইহিস সালামের এই আমল এই আয়াতে মুবারকা অনুযায়ী যে খারাপকে ভালোর মাধ্যমে শেষ করো, তিনি ক্ষমা করলেন। তো এমন অনেক লোক যারা মুশরিক ছিল, কাফির ছিল, অমুসলিম ছিল, কালিমা পরে তারা মুসলমান হয়ে গেল। আর হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবীর মর্যাদা পেতে ওনাদেরকে সম্মান পেয়ে গেলেন। মাদানী চ্যানেলের দর্শক, এই ভালো গুণাবলী কারা পায়? কে আছে এমন যে যিনি খারাপকে ভালোর মাধ্যমে পরিবর্তন করে দেন? এমন কে রয়েছেন? আল্লাহ কুরআনে পাকের মধ্যে এটাও বর্ণনা করেছেন, ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাযিন আযীম। আর এই দৌলত সবরকারীরাই পেয়ে থাকেন, আর এই দৌলত বড়ই নসিবওয়ালারা পেয়ে যান। অর্থাৎ যিনি কোনো বড় অংশ পেয়েছেন। আর এই দৌলত এটা কাকে দেওয়া হয়েছে? এটা সবরকারীদেরকে এটা দেওয়া হয়েছে, যে যারা সামনে তাকা ব্যক্তির খারাপের উত্তর ভালোর মাধ্যমে দিয়ে থাকেন। বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই কাফেরদের জন্য বদদুয়া করুন। যখন আপনার দাঁত মোবারক একটি শহীদ হয়ে গিয়েছিল, মুখে রক্ত ছিল, আর বলা হয়েছিল আপনি এভাবে করুন। তো ধৈর্যের বহিঃপ্রকাশ দেখুন। মাদানী চ্যানেলের দর্শক দেখুন, আমাদের করিম আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে কত কিছুই না হয়ে যেত। জিনার ইশারায় গাছ আপন জায়গা ছেড়ে হুজুরের কাছে চলে আসে, পাথর জিনাকে সালাম দান করেন।
তিনি কোনো দিকে অতিক্রম করলে সেখানে গাছপালা ওনাকে সালাম প্রদান করেন। ওনার কাছে এমন ফেরেশতারা আসত জিনাদের কুদরত পাহাড়ের উপর দেওয়া হয়েছে। উনি চাইলে যদি ইশারাই করে দিতেন, দোয়া করে দিতেন, অথবা এই ফেরেশতাদের বলে দিতেন যে এই পাহাড়কেই তাদের উপর উল্টিয়ে দিন, তো এই পরিপূর্ণ পাহাড় তাদের উপর উল্টে পড়ত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, বললেন, নিঃসন্দেহে আল্লাহ আমাকে অভিসম্পাদকারী, লানত দানকারী বানিয়ে পাঠাননি, বরং আমাকে দাওয়াত দানকারী আর রহমত দানকারী হিসেবে বানিয়ে পাঠিয়েছেন। এটা বলার পর হুজুর আলাইহিস সালাম দোয়া করার জন্য হাত তুললেন আর দোয়া করলেন, হে আল্লাহ, আমার কওমকে হিদায়ত দিন, কারণ তারা আমাকে চিনেনি, তারা আমাকে চিনতে পারছে না, তারা শুদ্ধ মারিফত হাসিল করতে পারছে না, তাদের হিদায়ত দিন। আর কাফেরদের জন্য ঈমানের হিদায়তের দোয়া এভাবে করা, এটা আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের শিক্ষার অন্তর্ভুক্ত। হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাকিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু, আমি হুজুর আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি মা ফাওয়াদিলুল আমাল, আমলের মধ্যে ফজিলতওয়ালা সেটি কোনটি, সেটা কোন আমল যে যার বড় বড় ফজিলত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আন তুতিয়া মান হারামাকা, যে তুমি তাকে দান করো যে তোমাকে নিরাশ করে, ওয়াত্তাসিলা মান কাতাআকা, আর তার সঙ্গে সম্পর্ক করো যেই তোমার সাথে সম্পর্ক ছেদ করে, তোমার সাথে ভাঙে, তুমি তার সাথে যুক্ত হও, তুমি তার সাথে যুক্ত হও। ওয়াতাফুয়া আম্মা যালামাকা, আর তাকে মাফ করো যে তোমার উপর জুলুম করে। সুবহানাল্লাহ, কেমন শানদার এই হাদিসে পাকের আমলি বিষয়সমূহ, যেটা হুজুর আলাইহিস সালাম আপন মুখ থেকে বলছেন আর নিজেই তার উপর আমল করতেন। কতই না বিষয় সংঘটিত হতো, তিনি ক্ষমা করে দিতেন, পাশ কাটিয়ে যেতেন। আর এই শিক্ষাও আমাদেরকে এটা ইরশাদ করছেন যে তোমাকে মাহরুম করে তাকে দান করো, যে তোমার উপর জুলুম করে তুমি তাকে ক্ষমা করো, আর যে তোমার সাথে ভঙ্গ করে তুমি তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করো। দ্বিতীয় হাদিসে পাক মুসলিম শরীফের হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জা ওয়া মা তাওয়াদাআ আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ। ইরশাদ করলেন যে সাদকা মালের মধ্যে কোনো কমতি করে না, সাদকা দ্বারা মালের মধ্যে কোনো কমতি আসে না। আর অতঃপর বললেন, আর মাফ করার দ্বারা আল্লাহ তাআলা বান্দার সম্মান বাড়িয়ে দেয়। আর যে আল্লাহর জন্য অনুকম্পা করে আল্লাহ তাকে বুলন্দ করে দেন, আল্লাহর জন্য ঝুঁকে যায়, রব তাকে সম্মান দান করেন, রব তাকে বুলন্দি দান করেন। ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার সম্মানের মধ্যে বৃদ্ধি করে দেন। ব্যক্তি আল্লাহর রাস্তায় সাদকা করে তো সম্পদে কমতি হবে না, বরং এই সম্পদের মধ্যে আরো বেশি বরকত, এতে আরো বেশি বরকত আর রহমত সেগুলো অন্তর্ভুক্ত হয়ে যায়। মাদানী চ্যানেলে দর্শক অনেক ব্যক্তি এমন হয়ে থাকে যে যারা বদলা নেওয়ার ক্ষেত্রে অযোগ্য, এখন তাদের কাছে শুধুমাত্র মাফ করা কিংবা সবর করা ছাড়া আর কোনো সুযোগ নেই। এমন নয় যে আমরা সেই লোকেদের উপর জুলুম করব, কি করতে পারবে আমাদেরকে? না না আমার ভাই, যে বদলা নিয়ে নেয় সে তো নিয়ে নিয়েছে দুনিয়ার মধ্যে, আর অনেকে বদলা নেওয়ার মধ্যে কিছুটা বৃদ্ধি করে দেয়, প্রতিশোধ খারাপ নেয়, অর্থাৎ যে বিষয়ে বদলা নিতে হবে তার উপর আরও বেশি বৃদ্ধি করে দেয়। আর কিছু এমন লোক রয়েছে যে যারা বদলা তো নিতে পারে না, তারা নিজেদের বিষয় আল্লাহর উপর ছেড়ে দেয়। তাদের ভয় করা উচিত, এটা আরও বেশি তাদের উপর এটা জুলুম হয়ে থাকে, আর ওনারা মজলুম। তাদের এবং বদদোয়া লাগলে আলামান আল হাফিজ। আর সেই ব্যক্তি যারা জবাব দেওয়ার ক্ষেত্রে, বদলা নেওয়ার ক্ষেত্রেও যোগ্য, তারপরেও রাগ দমন করে, নবী করিম আলাইহিস সালাম ইরশাদ করেছেন, মান কাযামা গায়যান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইয়ানফিযাহু, যে রাগকে দমন করে মূলত সেই যোগ্য ছিল কিন্তু সেটা বাদ দিয়েছেন, তো কি হবে?
বললেন, কিয়ামতের দিন দাআহুল্লাহ আলা রুসিল খালাইকি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ ওনাকে ডাকবেন, মানুষদের সামনে ডাকবেন। আর কেন মানুষের সামনে ডাকবেন? হাত্তা ইউখাইয়িরাহু ফি আইয়িল হুরি শা, তাকে এই ইখতিয়ার দেওয়া হবে জান্নাতে হুরদের মধ্যে যা ইচ্ছা নিয়ে নাও। এই ইখতিয়ার আল্লাহ তাকে দান করবেন। আরও একটি হাদিসে পাক রয়েছে, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, মান উতিয়া ফাশাকারা, ভালো আমল এটা মানুষের তার চরিত্রের মধ্যে প্রবেশ করানো উচিত। যাকে কিছু দেওয়া হয়েছে সে শুকর করবে। তো ওয়াবতুলিয়া ফাসবারা, আর কাউকে ব্যস্ত কোনো কিছুতে করে দিলে, কোনো অসুখ চলে আসলে, কোনো রোগ চলে আসলে, কোনো পরীক্ষা চলে আসলে তার উপরে সবর করবে। ওয়া যালামা ফাস্তাগফারা ওয়া যুলিমা ফাগফারা, আর তিনি জুলম করে বসলে অতঃপর ইস্তিগফার করবে। ফাযুলিমা ফাগফারা, আর যদি তার উপর কোনো জুলম করা হয়ে থাকে তো তিনি মাফ করে দিবে, সে ক্ষমা করে দেয়। সুম্মা সাকাতা ফাকালু ইয়া রাসূলুল্লাহ মা লাহু, অতঃপর হুজুর চুপ হলে সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হুজুর তার জন্য কি পুরস্কার রয়েছে? কোন সে লোকেরা? ইরশাদ করলেন, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তারা নিরাপত্তা লাভকারী আর এই লোকেরাই হিদায়াত প্রাপ্ত। তারাই নিরাপদ লোক, তারাই হিদায়াত প্রাপ্ত। কিয়ামতের দিন এক আহ্বানকারী আহ্বান করবেন যে যিনি লোকেদের হক আল্লাহর জিম্মার মধ্যে থাকবে, তারা দাঁড়াও, জান্নাতে চলে যাও। তো লোকেরা ঘোষণা শুনবে, অতঃপর এলান করা হবে, দ্বিতীয়বার আবার ঘোষণা করা হবে। তখন লোকেরা ওনার কাছে জিজ্ঞেস করবেন, কোন লোকেদের হক আল্লাহর জিম্মায়ে করমের মধ্যে রয়েছে, সে লোকেদের কথা তো বলুন। তো উনি বলবেন, যারা দুনিয়াতে কাউকে ক্ষমা করেছেন উনাদের হক আল্লাহর জিম্মায়ে করমের মধ্যে রয়েছে। এখন যখন তৃতীয়বার এলান করবেন তো হাজারো লোক দাঁড়াবেন আর আল্লাহ তাদের হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন। আজ আমরা কাউকে মাফ করলে আল্লাহ আমাদের গুনাহসমূহ মাফ করবেন। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি এটা পছন্দ করো না আল্লাহ তোমাদের ভুলগুলোকে ক্ষমা করে দিবেন, তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন? নিঃসন্দেহে আমাদের সকলের এটাই প্রিয় হওয়া উচিত। আমরা মানুষের ভুলগুলো ক্ষমা করব, আল্লাহ আমাদের ভুলসমূহ, আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। মাদানী চ্যানেলের দর্শক, আপনারা অনুষ্ঠান অবলোকন করেছেন কোন কোন পদ্ধতিতে আমাদের রব ইরশাদ করেন যে কারো অনিষ্টের কারণে খারাপ দ্বারা উত্তর না দিয়ে ভালোর মাধ্যমে তোমরা উত্তর প্রদান করো। আমাদের দ্বীন, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে এটা স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কথাসমূহের উপর আমল করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন, মাদানী চ্যানেলের সাথেও থাকুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।